আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আপনাদেরকে অনেকে জানতে চাইছেন আমার টাইগার মুরগি এবং নিচে যে ব্রয়লার মুরগি কী অবস্থা। সবাই বলছেন যে ভাই ওগুলির তো আপডেট জানান না, শুধু আপনি উপরের ছাদেরগুলোই দেখান। তো আসলে সেই জন্যই আমি দেখাচ্ছি। এই যে আমার এখানে টাইগার মুরগিগুলো, তো এখানে মুরগির সংখ্যা কিন্তু বেশি, যার কারণে মুরগিগুলো কিন্তু ওজনে একটু কম হয় আর মোরগগুলি একটু বেশি ওজন হয়। তারপরেও মুরগিগুলো প্রায় 2.5 কেজির মতো, আর মোরগগুলি 2 কেজি প্লাস 2.5 কেজি এরকম। এই যে সাদা দুইটা, একদম সাদা ধবধবা দুইটা মোরগ, আর একটা কালো এবং সাদা দুইটা মোরগ আছে। তো মোট 4-5টা মোরগ আছে, আর বাকিগুলি সবগুলি মুরগি 34টা আছে টোটালি। আর আমার ব্রয়লার মুরগির আপডেট হলো, তো ব্রয়লার মুরগির আজকে সম্ভবত 29 দিন গেল। তো ব্রয়লার মুরগি আসলে এই মুরগিগুলো আমার বিক্রি করতে প্রায় মনে হয় যে আরও সপ্তাহখানেক লেগে যাবে, কারণ আমার আগের মুরগির চেয়ে এদের 15 দিন কি 16 দিনের কম বেশি ছিল। তো আরও এক সপ্তাহ রাখলে হয়তো বা সবগুলি মুরগি 2 কেজি প্লাস হবে। কারণ হলো মুরগিগুলি আসলে আমি এর আগের যে ছাদে মুরগি পালন করছি ওগুলিকে আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি, এইগুলিকে আমি ভুট্টা ফার্মেন্টেশন দেই নাই। আর একটা কারণ আছে, কারণ এইগুলি প্রথম থেকেই আমার মুরগিগুলোর মানে একটু মনে হয়েছিল যে আমি মুরগিগুলো নিয়ে বাচ্চাগুলো নিয়ে একটু ঠকে গেছি, মানে হেরে গেছি আর কি। অনেকে যে সুলভ মূল্যে যদি নিয়ে থাকে সেটাকে বলে লাভ, আর এইগুলি আমি নিয়ে আসলে ঠকে গেছি আর কি। তো সেই জন্যই আসলে মুরগিগুলোর আজকে 29 দিন অনুযায়ী গড় ওজন আছে 1 কেজি 550 কি 600 গ্রাম। তো আসলে খুবই খারাপ, কারণ অবশ্য ফিট কম খাইছে। এখানে টোটালি 80 পিস মুরগি ছিল, 80 পিস মুরগি তো ফিট খাইছে প্রায় ধরেন যে 4 বস্তার মতো, 4 বস্তার একটু কমই হবে। তো ফিট খাইছে, তো এই জন্য হয়তো বা 1.5 কেজি 1 কেজি 600 গড় ওজন আছে। 2 কেজি সাইজ মুরগি নেই বলা যায়, 1 কেজি 850 কি 900 এরকম সাইজ আমি পাইছি, তাছাড়া 2 কেজি সাইজ পাইনি। তো আপনারাই বিবেচনা করবেন, কারণ আমার এই এগুলি ভিডিও দেওয়া আছে। আপনারা দিন হিসাব করে আমাকে জানাবেন যে আসলে ফিট খাইয়ে ওজন কেন আমি পেলাম না, আর ফার্মেন্টেশনে কেন আমার ওজনটা ভালো এসেছে। কারণ আসলে ভাই আমি বলতে চাই না যে ফার্মেন্টেশনটা আসলে গরমের দিনে খাওয়াইলে ভালো, কারণ ফিট আসলে গরমের দিনে খাওয়া কম খায়। তো এই জন্য আপনি ওজনটা বের করতে পারবেন না। এই জন্য আপনার কিন্তু অবশ্যই ফার্মেন্টেশনটা খাওয়াইলে ভালো। তো আমাকে এক ভাই অলরেডি প্রশ্ন করছে, ভাই এগুলোকে আপনি ফার্মেন্টেশন খাওয়াইলেন না কেন? তো ভাই এখানে তো আমি খুব বেশি লাভজনক প্রজেক্ট করি নাই। এখানে আমি আসলে ওদেরকে কোনো মেডিসিন খাওয়াই নাই, এটা আমি বলছি, এবং কোনো রকম ভ্যাকসিন দিইনি। তো এই জন্য আমি ওদেরকে আসলে ফার্মেন্টেশনটা দেই নাই। এটা আর একটা কারণ যে ফার্মেন্টেশনটা না দিয়ে আসলে মুরগি গরমের দিনে আসলে প্রকৃত কত কেজি ওজন করা যায়। তো হয়তো আবার সবাই আবার এটা নেগেটিভলি বলবেন যে ভাই আপনি এখানে ভ্যাকসিন করেন নাই, কোনো রকম মেডিসিন দেন নাই, আবার গ্রোথ প্রমোটার না চালাইলে তো আসলে ওজনটা তেমন আসবে না। ভাই আমার উপরের মুরগিও আমি কোনো রকম ওরকম ভয়াবহ মেডিসিন দেই নাই, আর ওরকম কোনো কিছুই করি নাই যে ওগুলির ওজন আইছে এগুলির ওজন আসে নাই। তো এই জন্য বলতেছি যে আমি ভুট্টা ফার্মেন্টেশন করে হয়তো বা 32 দিন 33 দিন লেগেছে আমার গড় ওজন 2 কেজি করতে, আর এগুলোকে আমি অলরেডি আজকে 29 দিন পার হয়ে গেছে, তাও 1.5 কেজি 1 কেজি 600 রয়ে গেছে ফিট খাইয়ে। তো এগুলি ওজন আসলো না কেন, এটা আপনারাই বলবেন। তো যাই হোক, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। তো ভুট্টা ফার্মেন্টেশন ভালো কি খারাপ এটা আপনারা নিজেরাই বিচার করবেন। আর আপনাদেরকে আর একটা জিনিস জানাই, আমার এই 80 পিস মুরগি থেকে মারা গেছে এখন পর্যন্ত 3টা। তো এখানে আসলে
আমি ফ্যান ইউজ করছি 2টা মুরগিগুলোকে, কারণ মাচালের উপরে এমনিতে বাতাস ঠান্ডা এইরকম লাগার কথা, কিন্তু তারপরও যেহেতু ফিড খাওয়াইলে একটু ওদের গরম বেশি ধরে, ফার্মেন্টেশনটা দুপুরে চালাইলে কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা কম থাকে, তো এই জন্যই হয়তোবা। তো যাই হোক, আমার দেখুন ছাদের যে আমি আরও 240 পিস ব্রয়লার মুরগি উঠাইছি, তো ওদের কিন্তু বয়স 3 দিন চলতেছে। তো ওদেরকে সকালে বলতে আমি দুপুরের দিকেই, সকালে 10টা-11টার দিকে আমি পানি চেঞ্জ করছি আজকে, তো সেই জন্য ডাইরেক্টলি আমি রেনাসিটা দিয়ে দিছি। তো সবাইকে আমি বলে রাখি, এই যে আমি ওষুধ আপনাদেরকে দেখাই, তো এইটা হলো বঙ্কোভেট, এইটা আমি রাত্রে দেই, এটা 1 লিটার কিনে নিয়েছি। আর এই যে আমার ছেলের পাউডারের জনসন পাউডারের বোতলে নিয়েছি, এইটার ভিতরে রেনাসি রেখেছি আর কি, এর আগে রেখেছিলাম বঙ্কোভেটের কোটায়। তো এটার ভিতরে আমি ওই যে 100 গ্রামের রেনাসি প্যাকেটটা ওটা খুলে রেখেছি। তো দুপুরের পানিতে আমি ওদেরকে দিয়ে থাকি আর কি, তো আপনাদেরকে দেখাই দিলাম। তো ওষুধ আমি যদি চেঞ্জ করি সেটাও আপনাদেরকে রেগুলার ভিডিওতে জানিয়ে দেবো, বা কোনো রকম ওষুধ চালাইলে সেটাও জানিয়ে দেবো। তো অনেক ভাই আমাকে বলছে, ভাই নাভি শুকানোর জন্য অ্যান্ড্রোসিন বা অ্যামোক্সিসিলিন এগুলি, রেনামক্স এগুলি কিছু ইউজ করলেন না এবার। তো ভাই আসলে ব্রডিং পিরিয়ডে আপনি যদি সঠিক তাপমাত্রা ইউজ করেন, তো আপনার কোনো রকম মেডিসিনের প্রয়োজন হবে না ওদের নাভি শুকাইতে, ইনশাল্লাহ এমনি এমনি প্রাকৃতিকভাবেই শুকিয়ে যাবে, আপনি যদি সঠিক মাত্রায় তাপ দিতে পারেন। তো আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দেই। তো ব্রয়লার মুরগি আসলে ওরা কিন্তু প্রচুর পায়খানা করে, তো এই জন্য লিটারটা খুব দ্রুতই দুর্গন্ধ এবং ভিজে যায়। তো এর জন্য আপনারা তুষের উপরে পেপার না দিয়ে তুষের উপরে একটা চট দিয়ে দিবেন, যেটা পাটের সালা বা চট যেটা যে ভাই বলেন, তো চট দিয়ে দিবেন। ওইটা 48 ঘন্টা রাখবেন ন্যূনতম, আর তার উপরে পেপার দিবেন এবং ডাবল করে পেপার দিবেন, আমি যেটা করি আর কি। তো ডাবল করে পেপার দিলে দেখবেন যে আপনার পেপার সহজে ভিজবে না, সব পানি এই আপনার চট টেনে নেবে। আবার তুষও নিচে যে খুব একটা ভিজবে তাও কিন্তু না। তো 48 ঘন্টা যাওয়ার পরে মোটামুটি আপনার বাচ্চাগুলোর কোনো রকম ঠান্ডার জনিত প্রবলেম হবে না এবং দ্রুত নাভি শুকিয়ে যাবে। তো এটা আমার কৌশল, এবং আপনারা হয়তো বা এই ফর্মুলাটা ইউজ করে দেখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কিছু মন্তব্য জানার থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করব। আর প্রয়োজনীয় নাম্বার প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা কোনো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন বা কল করে জানতে চাইবেন, আমি অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেবো। আল্লাহ হাফেজ।